যুদ্ধের ময়দানে পদে পদে খেসারত দিতে হচ্ছে দখলদার ইসরায়েলকে। ইরান এবং দেশটির সমর্থিত মিত্রগোষ্ঠীগুলোকে চেতিয়ে দিয়ে রীতিমতো বড় যুদ্ধের তোপের মুখে আছে বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই দখলদার ইসরায়েলের এই যুদ্ধবাচী প্রধানমন্ত্রীর বুকে ভয়ের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে হিজবুল্লাহর একটি পুনরুদ্ধারকারী ড্রোন প্রবেশ করেছে। এই তথ্য ফাঁস করেছে ইসরায়েলি মিডিয়া। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি পুনরুদ্ধারকারী ড্রোন সম্ভবত সিজারিয়া এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করেছে। ড্রোনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থানের ফুটেজ নিতে সক্ষম হয়েছে। পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ভীতির জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে ইসরায়েলি যোদ্ধাদের পাঠানো হয়েছে, তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। এদিকে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে তাদের শক্তিমত্তা প্রদর্শনের ধারা অব্যাহত রেখেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রবিবার কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মার্চ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, সেখানে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকার গাটুনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউষা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ। আবার এদিকে লেবাননে জায়নবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বেসামরিক এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির শেবা নামক শহরে এ ঘটনা ঘটে। এমনিতেই শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর হত্যার ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ। এর মধ্যেই রাগান্বিত হিজবুল্লাহকে দিন দিন আরও রাগিয়ে তুলছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ যে নেতানিয়াহুর উপর প্রতিশোধমূলক হামলা চালানোর ভালো আড়ি পাচ্ছে, তার প্রমাণই মিলল নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ ড্রোন পাওয়ার মাধ্যমে।